হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবে চকরিয়া পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রীঙ্গা সার্বজনীন হরি মন্দিরের আজকে শারদীয় দুর্গা উৎসব পরিদর্শনে আসেন চকরিয়া পেকুয়া জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুল্লাহ আল ফারুক গ্রাম পরিষদের নেতৃবৃন্দ দর্শনার্থী এবং নিজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চকরিয়া পেকুয়া আসনের প্রার্থী। সাগর ভাই ঐতিহ্যবাহী শ্রীঙ্গা সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের আজকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আজকে শারদীয় দুর্গা উৎসবের এই অনুষ্ঠানে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন চকরিয়া পেকুয়া আসনে বাংলা জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আব্দুল্লাহ আল ফারুক এবং উপস্থিত আছেন কক্সবাজার জেলা জামাতের নেতা জনাব মোহাম্মদ হেদায়েতুল্লাহ
এবং চকরিয়া পৌরসভার আগামী দিনের মেয়র প্রার্থী পৌরসভা জামায়াতের আমির জনাব আরিফুল কবির। এখন আমরা আজকে শারদীয় উৎসব উপলক্ষে আপনি যে পরিদর্শন করতে এসেছেন এবং এই উৎসব নিয়ে আপনার চিন্তাভাবনা কি, আমরা একটু আপনার বক্তব্য চাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে হৃদয় নির্গান শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা জানেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আর আমাদের চকরিয়া পেকুয়া এইটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে অতীতে আরও উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের এই উৎসব অত্যন্ত আনন্দঘন উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটাই আমাদের প্রত্যাশা যে সবাই আমরা মিলেমিশে থাকব এবং প্রত্যেকের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করব, যার যার ধর্ম আমরা স্বাধীনভাবে পালন করব, এমন একটি সম্প্রীতির বাংলাদেশ হলো আমাদের প্রত্যাশা। আজকে এই সুন্দর উৎসবে আমরা তাদের দেখতে এসেছি, আমাদের পক্ষ থেকে তাদেরকে ভালোবাসা জানাতে এসেছি, শুভেচ্ছা জানাতে এসেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের পূজা শেষ না হওয়া পর্যন্ত তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে, আমরা খোঁজখবর রাখব এবং সার্বিকভাবে আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা অব্যাহত রাখব। ধন্যবাদ। আজকে আপনারা এই যে শুরুতেই সবাইকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, এটা কি বোঝাতে চেয়েছেন একটু? আমরা বোঝাতে চেয়েছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে সবসময় বিশ্বাসী। এটা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসবে আমরা ফুল দিয়ে সনাতনী ভাই বোনদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করেছি এবং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেটি আমরা মেন করেছি এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। আগামী দিনের বাংলাদেশ আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল একটা দৃষ্টান্ত যেটা আমাদের ছিল, এটা আরও বলিষ্ঠ হবে, এই বার্তা আমরা দিতে চেয়েছি। আর আমরা আজকে প্রশাসনের পুলিশ, আনসার এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সবাইকে খুব অ্যাক্টিভ দায়িত্ব পালন করতে দেখেছি। তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পূজা শেষ হওয়া পর্যন্ত তারা তাদের এই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন, তারা সার্বিক সহযোগিতা দিয়ে যাবেন, আমরা এটা দাবি জানাই, এটা প্রত্যাশা করি। ধন্যবাদ। জনাব বাবলা দেবনাথ ভাই, আপনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য আশা করছি। আমাদের আজকের এই শারদীয় দুর্গা উৎসবের আমাদের আজকে অষ্টমী পুজো। আজকে থেকে আমাদের পুজো শুরু হয়েছে। আমাদের মাঝে কিন্তু চকরিয়া পেকুয়ার এমপি প্রার্থী জামাত ইসলামী বাংলাদেশের পদপ্রার্থী কক্সবাজার শহরের জামাতের আমির ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জামাত ইসলামী বাংলাদেশের কক্সবাজার জেলার নেতৃবৃন্দ এবং চকরিয়া উপজেলার নেতৃবৃন্দের উপস্থিত হয়েছেন। আমি আমার চকরিয়া উপজেলা প্রশাসন পরিষদের পক্ষ থেকে আমি সকলকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে। আমাদের এই পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আমাদেরকে দণ্ড করেছেন, আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণে আমি ফারুক ভাই তো জামাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দকে আমার পূজা উদযাপন পরিষদ চক্র উপজেলা শাখার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।